টাকা দিয়ে ফিতরা এটা মানুষের তৈরি করা মত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাওয়া আদর্শ নয়, এটা সাহাবায়ে কেরামদের আদর্শ নয়। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সতর্ক হন, আর না হইলে যাবেন ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে, যে ফরজ তরককারী। কারণ তুমি নবীর তরিকায় তো ফরজ আদায় করেনি, তোমাকে বলেছিলেন যে টাকা দাও, বলেছিলাম যে টাকা দাও। আল্লাহ বলবেন যে তোমাদেরকে রসুল বলেছিলেন এই কথা? কোন সাহাবী করেছিলেন এমনটা? তো নিজের পক্ষ থেকে কেন করলে? মোল্লাদের মন গড়া ফতোয়া কেন শুনলে? হাদিসের কথা কেন শুনলে? রসুলের কথার সামনে মানুষের কথাকে রাখলে। তখনকার যুগে খাবার ছিল জব, এখনকার যুগে প্রধান খাবার কি? চাউল। সুতরাং চাউল দিবে, ধান দিলে চলবে না। একজন লোকের সুবিধাবাদী খুব, আমাদের দেশের যারা কৃষি কাজ করে চাষি, তারা তো এমনি তো অনেকেই বেশিরভাগই কৃপণ হয়, খুব হিসাবি, আর তারপরে কিছু মোল্লাও পেয়ে গেছে ওদের মতো। যেমন সমাজ তেমন কিছু মোল্লা বক্তা পাওয়া যায় সব জায়গায়, এই ফিতনা আছে। যার ফলে বলছে ধান দিলেও চলবে। আরে ধান সরাসরি খাওয়া যায়? ধান খাওয়া যায় না, সুতরাং ধান দেওয়া চলবে না। বলছে জব যে দেওয়ার কথা আছে, জব দেওয়া যাবে, কারণ হাদিসে জবের নাম এসেছে, কিন্তু হাদিসে ধানের কথা আসে নেই। সুতরাং খাবার যোগ্য দিতে হবে। তম এসছে, হাদিসে কি এসছে? তম, খাদ্যদ্রব্য দেওয়ার। খাদ্যদ্রব্য হচ্ছে